আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চাউমিন। তবে মজার বিষয় হচ্ছে এই চাউমিনটা আমি কোনো বাজার থেকে কেনা চাউমিন না, আমি বাসায় নিজে তৈরি করে সেই চাউমিনটা আপনাদেরকে রান্না করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলেই আমার সার্থকতা। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি, বেশি করে শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো এবং লাইক দিয়ে রাখবেন। চলুন তাহলে দেখে নিই এই মজার চাউমিনটা কিভাবে আমি বাসায় তৈরি করি এবং ঘরোয়া উপকরণে হুবহু দোকানের স্বাদে রান্না করি। আজকের চাউমিনটা তৈরি করতে আমাদের যে প্রধান বা মেইন উপকরণটা লাগবে সেটা হচ্ছে ময়দা বা আটা। ময়দা বা আটা যেটাই নেন, প্রথমে আমাদের রুটির ডোয়ের মতো করে সিদ্ধ করতে হবে। এর জন্য চুলায় আমি একটা প্যান বসিয়েছি এবং সেখানে দিয়েছি ১ কাপ পানি। পানিটা যখন টকবক করে ফুটে আসবে তখন জালটা আমি লো ফ্লেমে রেখে এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ থেকে আর সামান্য একটু আটা বা ময়দা যেটাই দেন সেটা দিয়েছি। আমি ১ কাপ আর 1/4 কাপ দিয়েছি, মানে হাফ কাপ থেকে একটু কম। দিয়ে একটু গরম থাকা অবস্থাতেই এটা একটা সফট ডো করে আমি খুব স্মুথ করে সেনে নিয়েছি। এখন রুটি যেভাবে বেলে ঠিক সেভাবে আমি পাতলা, পাতলা করে রুটি তৈরি করে নিব। রুটির যে গোল হতে হবে তা না, একরকম হলেই হয়েছে। রুটিটা তৈরি করার পর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ঠিক এভাবে আমি এই নুডলসের মতো করে লম্বা, লম্বা করে শেপ দিয়ে নিব। এখন কিছু ময়দা উপরে ছিটিয়ে দিলাম যাতে একটার সঙ্গে আরেকটা গায়ে, গায়ে লেগে না যায়। আমার এখানে প্রায় ২ থেকে ২.৫ কাপের মতো নুডলস হয়েছে। এখন এই নুডলসটা সিদ্ধ করার পালা। এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। পানিতে যখন বলক চলে এসেছে তখন আমি একটু, একটু করে এই নুডলসগুলো দিয়েছি। একবারে ঝপাং করে ঢেলে দিবেন না, এতে করে গায়ের সঙ্গে লেগে যাবে। আর হ্যাঁ, নুডলসটা দেওয়ার আগে অবশ্যই পানিতে ১ থেকে ১.৫ টেবিল চামচ তেল দিতে হবে। আর কোনোভাবেই কিন্তু লবণ দিতে যাবেন না। আমরা যে সসগুলো মিশাবো সেখানে প্রচুর পরিমাণে লবণ থাকবে, সো লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই নুডলসটা প্রায় ৫ থেকে ৬ মিনিট বলক ওঠার পর রান্না করে নিব। ৫ থেকে ৬ মিনিট বলক আসার পর রান্না হওয়ার পর দেখবেন এই নুডলসটা একটা ট্রান্সপারেন্ট কালার চলে আসবে। যখন নুডলসের কালারটা চেঞ্জ হয়ে আসবে ৫ থেকে ৬ মিনিট জাল হওয়ার পর দেখবেন ঠিক এরকম একটা কালার হয়ে আসবে। তখন আমি এটা চুলার জালটা অফ করে দিয়ে একটা স্ট্রেনারে করে ছেঁকে নিব আর সরাসরি ট্যাপের যে ঠান্ডা পানি সেটা দিয়ে একটু ধুয়ে নিব। আমি নুডলসটা ছেঁকে স্ট্রেনারে করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে ওভারকুক না হয়। ওই একই প্যান আমি ধুয়ে এখন কিছু তেল দিয়েছি, সয়াবিন তেল, এবং সেখানে একটা ডিম স্ক্রাম্বল করে নিচ্ছি। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে আমি উঠিয়ে নিচ্ছি। নিয়ে ওখানে আরেকটু তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি মুরগির বুকের মাংস। আর মুরগির বুকের মাংস আমি আগে থেকে আদা বাটা, রসুন বাটা এবং গোলমরিচ গুঁড়া এবং সামান্য লবণ দিয়ে মেখে রেখেছিলাম। আর এই মুরগির বুকের মাংসটা অবশ্যই হাড় ছাড়া হতে হবে এবং ছোট, ছোট এরকম কিউব করে কেটে নিতে হবে বা একটু লম্বা করে কাটলেও হবে। আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। ১-২ মিনিট ভাজার পর এক সাইডে রেখে আমি এখানে দিয়েছি ১ চা চামচ রসুন, এখানে চপ করে নিয়েছি। রসুনটা আমি লাল করে ভাজবো না, একটু সফট হয়ে আসলেই মুরগির মাংসের সঙ্গে মিশিয়ে নিব। এখন মেশাবো কিছু সবজি। সবজিটা আপনার পছন্দ মতো দিবেন। আমি এখানে গাজর দিয়েছি প্রায় হাফ কাপ, এভাবে লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। গাজরটা ১-২ মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি অন্যান্য সস মিশাবো এবং সবজি মিশাবো। আর জাল কোনোভাবেই কিন্তু লোতে দিবেন না। এতে করে সবজির গা থেকে পানি ছেড়ে আসবে আর সবজিটা ভর্তা, ভর্তা লাগবে। এতে করে খেতে ভালো লাগবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি ১ চা চামচ, ১ চামচ না সরি ২ চা চামচ দিয়েছি লাইট সয়া সস। আপনারা চাইলে ডার্ক সয়া সসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সস এটা দারুণ একটা ফ্লেভার এড করে। তবে হাতের কাছে না থাকলে বাদ দিবেন। ম্যাগি সস দিয়ে দিচ্ছি ১ চা চামচ। এটাও না থাকলে বাদ দিবেন। শুধু টমেটো সস এবং সয়া সস দিয়েও কিন্তু এই চাউমিনটা খেতে দারুণ হয়। তো আপনার কাছে যে সসগুলো থাকবে সেটাই দিবেন। সাদা গোলমরিচ দিয়ে দিলাম ১ চা চামচ। কালো গোলমরিচ দিলেও সমস্যা নাই। আমি এখানে চিকেন পাউডার দিয়েছি ১ টেবিল চামচ। এটা হাতের কাছে না থাকলে বাদ দিবেন, অপশনাল। মিক্স হার্বস দিয়ে দিচ্ছি ১ চা চামচ। এখন সবগুলো দেওয়ার পর খুব ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। সবশেষে আমি এড করছি বাঁধাকপি। আর সবজিটা অবশ্যই আপনার পছন্দ মতো যেকোনো সবজি এখানে এড করতে পারেন। আপনি এখানে ক্যাপসিকাম দিতে পারেন, টমেটো দিতে পারেন বা আপনার পছন্দের যেকোনো সবজি দিতে পারেন। বিনস দিতে পারেন। পেঁয়াজের যে ফ্রেশ পাতা স্প্রিং অনিয়ন যেটাকে বলে সেটা দিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ৩ টা এভাবে লম্বা করে ফালি করে দিয়েছি।
এখন আবারও আমি এই কাঁচামরিচটা দেওয়ার পর প্রায় ১ থেকে ২ মিনিট ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সেই স্ক্রাম্বল করা ডিম। স্ক্রাম্বল করা ডিম দেওয়ার পর আরেকটু নেড়ে এখন মিশাচ্ছি সেই রান্না করে রাখা আমাদের নুডলস, যেটা আমি একটু আগে তৈরি করে সিদ্ধ করে রেখেছিলাম। নুডলসটা দিয়ে খুব আলতো হাতে আমাদের নাড়াচাড়া করতে হবে। কারণ আমরা যে নুডলসটা তৈরি করেছি এটা খুবই সফট থাকে। আমরা বাজার থেকে কেনা যে নুডলস বা চাউমিন আ দিই সেটা থেকে এই নুডলসটা বা চাউমিনটা অনেকখানি সফট। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ কেচাপ। তবে টমেটো সস থাকলে সেটাও দিতে পারেন। দিয়ে আলতো হাতে আবারও মিশিয়ে নিচ্ছি। এভাবে ২-৩ মিনিট মেশালেই আমাদের চাউমিনটা রেডি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর কোনোভাবেই কিন্তু লবণ মেশাতে যাবেন না। কারণ আমরা যে সস ব্যবহার করেছি এতে প্রচুর পরিমাণ লবণ থাকে। তাই অবশ্যই টেস্ট করার পর লবণ দিবেন। এখন আপনাদেরকে সরাসরি সার্ভ করে দেখাচ্ছি। রান্না শেষ, সার্ভ করা শেষ। এবারে খাওয়ার পালা। আপনাদেরকে তো খাওয়াতে পারবো না। আমিই তাই টেস্ট করে দেখাচ্ছি। এর টেস্টটা তো আপনাদেরকে বোঝাতেও পারবো না কেমন হয়েছে। তার এই পুরো টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই বাসায় তৈরি করতে হবে। আর বাসায় তৈরিই বা করবেন না কেন? পুরা ঘরোয়া উপকরণ। কিচ্ছু আপনাকে বাজার থেকে কিনতে হবে না। সবই আপনার হাতের নাগালে। তাই আমি বলব অবশ্যই আপনার সোনামণিকে একবার হলেও বানিয়ে বাসায় তাদেরকে দিবেন। দেখবেন কেমন তারা চেটে পুটে আপনার প্লেটটা সাবার করে দেয়। আর বানালে নিজের কমেন্ট বক্সে আপনার মতামতটা জানাতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমার কাজের অনুপ্রেরণাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো মজার রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।